তো এরপরে দেখো ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্রোল অফ এ মোটর, মানে মোটরের যে ডিরেকশান, মানে এসি মোটর ধরে নাও, ঠিক আছে। তো এসি মোটরের ফরওয়ার্ড ডিরেকশান অ্যান্ড রিভার্স ডিরেকশান। তো এসি মোটর বলতে ইন্ডাকশান মেশিন, সিঙ্ক্রোনাস মেশিন, ঠিক আছে। তো এই যে মেশিনগুলো আছে সেটা 3 ফেজ সাপ্লাই হলে 3 ফেজ অ্যান্ড সিঙ্গেল ফেজ সাপ্লাই হলে সিঙ্গেল ফেজ। তো সেই সিঙ্গেল ফেজ হোক বা 3 ফেজ, সেই মোটরের ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডিরেকশান। তো 3 ফেজ সাপ্লাই হলে তার দুটো ফেজকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে তার যে ফরওয়ার্ড ডিরেকশান সেটা রিভার্স ডিরেকশানে হয়ে যাবে। মানে মোটর হয়তো লেফট টু রাইটে ঘুরছিল, হ্যাঁ, সেটা রাইট টু লেফটে ঘুরবে, ঠিক আছে। এই পজিশানটাই চেঞ্জ হবে, মোটরের যে রোটেটিং শ্যাফটের যে রোটেটিং ডিরেকশান সেটা চেঞ্জ হবে। এটাই ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্রোল। এর মাধ্যমে কী সুবিধা, ধরে নাও কোনো একটা ইলেকট্রিক ভেহিকেল আছে, মানে ইলেকট্রিক গাড়ি আছে, সেখানে মোটর লাগানো আছে। তো সেই মোটরটা আমাদের যখন সাপ্লাই দিয়েছি, তো মোটরটা আমাদের ফরওয়ার্ড ডিরেকশানে ঘোরার কারণে মোটরটা মুভ করছে সামনে, তো গাড়িটাও মুভ করছে সামনে। তো এবার গাড়িকে যদি রিভার্স ডিরেকশানে নিতে হয়, মানে গাড়িটাকে যদি পেছাতে হয়, তাহলে গাড়িটার রিভার্স ডিরেকশান করতে গেলে তার যে চেঞ্জিং, মানে যে সাপ্লাই চেঞ্জ করছি সেটা চেঞ্জ করে দিলে আমার রিভার্স ডিরেকশান হয়ে যাবে। তো এখানে বলেছে অ্যান ইন্টারচেঞ্জ অফ এনি 2 ফেজ রিভার্স ডিরেকশান অফ এ 3 ফেজ মোটর, মানে যে কোনো দুটো ফেজকে আমরা চেঞ্জ করলে রিভার্স ডিরেকশান হয়ে যাবে। দিস উইল রান দ্য মোটর ইন রিভার্স ডিরেকশান। দিস স্টার্টার কনসিস্ট অফ 2 কন্ট্যাক্টার, নেমলি ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স কন্ট্যাক্টার। দুটো টাইপের কন্ট্যাক্টার থাকে 3 ফেজ এসি মোটরকে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডিরেকশানে ঘোরানোর জন্য। ফরওয়ার্ডের একটা কন্ট্যাক্টার কী হয়, ফরওয়ার্ডের কন্ট্যাক্টারে ফরওয়ার্ড মানে আমাদের 3টে সাপ্লাই একসাথে আর ওয়াই বি, আর ফেজে আর সাপ্লাই দেওয়া হয়, ওয়াই ফেজে ওয়াই সাপ্লাই দেওয়া হয়, অ্যান্ড বি ফেজে বি সাপ্লাই দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড কন্ট্যাক্টার সার্কিট, মানে এখানে ফরওয়ার্ড সাপ্লাই হবে। যখন আমাদের ফরওয়ার্ড কন্ট্যাক্টার সার্কিট সরে যাবে, মানে ফরওয়ার্ড কন্ট্যাক্টার সার্কিট আমরা অফ করে দেবো, সেই সময় রিভার্স কন্ট্যাক্টার সার্কিট আমাদের অ্যাড হবে। তো সেই ক্ষেত্রে কী হবে, আর ফেজটা আমাদের আর ফেজেই কানেক্ট থাকবে, ওয়াই ফেজটাতে কানেক্ট হবে বি ফেজ, অ্যান্ড বি ফেজটাতে কানেক্ট হবে ওয়াই ফেজ। তো দুটো চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তার ডিরেকশানটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এখানে এসি সাপ্লাই দেওয়া এখানে একটা মোটর দেখতে পাচ্ছ, একটা হচ্ছে কেজ রোটর, মানে এখানে স্কুইডাল কেজ মোটর নিয়েছে, মানে কেজ রোটর মানে স্কুইডাল কেজ, অ্যান্ড তার স্টেটার কয়েল দেওয়া আছে, স্টেটার কয়েলে সাপ্লাই দেওয়া হয়। তো স্টেটার কয়েলে সাপ্লাই 3 ফেজ আর ওয়াই বি সাপ্লাই দেওয়া হয়েছে। তো দেখো এখানে R1 R2 R3 তিনটে, এটা হচ্ছে কন্ট্যাক্টার পার্ট, ঠিক আছে। তারপরে F1 F2 F3 এটা হচ্ছে কন্ট্যাক্টার পাথ। এটা কেন বলা হয়েছে, F1 হচ্ছে ফরওয়ার্ড পাথ অ্যান্ড R1 R2 R3 হচ্ছে রিভার্স পাথ, ঠিক আছে। তো এখানে একটা স্টপ বাটন আছে, স্টপ বাটনে কি হয়, সাডেনলি আমরা ওখানে যদি পুশ করি তাহলে ওখানকার যে কন্ট্যাক্টার সার্কিট সেটা আমাদের অফ হয়ে যাবে, তো মানে স্টপ হয়ে যাবে, সাপ্লাই কাট অফ হয়ে যাবে। অ্যান্ড ফরওয়ার্ডের পাথের ক্ষেত্রে আমরা যখন ফরওয়ার্ডে প্রেস করব কোনো একটা পুশ বাটন, সেই ক্ষেত্রে ফরওয়ার্ডের সাপ্লাই যাবে, আর যখন রিভার্সে পুশ ক্লিক করব, মানে পুশ বাটন ক্লিক করব, তখন আমরা বা প্রেস করব, সেই সময় আমাদের সেখান থেকে রিভার্স কানেকশানে সেই কারেন্টটা ফ্লো করবে। তো কারেন্ট ফ্লো করার কারণে রিভার্স ডিরেকশানে ফ্লো করতে থাকবে, মানে টর্কের ডিরেক্ট ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য, যেখানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে ম্যাগনেটিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক টর্ক তৈরি হয়, সেই ইলেকট্রোম্যাগনেটিক টর্কের কারণে ডিরেকশানটাও চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো ফরওয়ার্ড কয়েল এফ অ্যান্ড রিভার্স কয়েল হচ্ছে আর। তো F4 অ্যান্ড FR4 হচ্ছে সিলিং কন্ট্যাক্ট, অ্যান্ড R5 অ্যান্ড F5 হচ্ছে ইন্টারলক কন্ট্যাক্ট। ইন্টারলক কন্ট্যাক্ট মানে তারা একে অপরের মধ্যে পরস্পর আগে থেকেই আটকানো আছে, মানে যদি একটা রান করে তো অপরটা অলওয়েজ কানেক্টেড হয়ে যাবে, মানে একটা যদি আমরা এনার্জাইজ করি অপরটা এমনিতেই এনার্জাইজ হয়ে যাবে। তো এটাকে বলা হয় ইন্টারলক কন্ট্যাক্ট। তো ফরওয়ার্ড ডিরেকশানে কী হয়, প্রেসিং দ্য ফরওয়ার্ড পুশ বাটন উইল এনার্জাইজ দ্য ফরওয়ার্ড কন্ট্যাক্টার কয়েল। এর শব্দের অর্থ হচ্ছে আমরা যদি ফরওয়ার্ডের যে পুশ বাটন, মানে গ্রিন কালারের উপরে দেখতে পাচ্ছ, তো ওইটাকে আমরা যদি পুশ করি সেক্ষেত্রে কী হবে বলেছে, দিস উইল এনার্জাইজ দ্য ফরওয়ার্ড কন্ট্যাক্টার কয়েল। ফরওয়ার্ড কন্ট্যাক্টার কয়েল মানে F1 F2 F3, ঠিক আছে, এগুলো। অ্যান্ড দিস উইল ক্লোজ ইট কন্ট্যাক্ট F1 F2 F3 অ্যান্ড F4, এটাকে আমরা কানেক্ট করে দিতে পারবো। তো সেই সময় কী হবে, কানেক্ট দ্য সাপ্লাই লিডস টু দ্য মোটর লিডস, মোটরে সেই সময় কানেক্ট হয়ে যাবে, কিন্তু আদার যে R1 R2 অ্যান্ড R3 রিভার্স ডিরেকশানে যে কয়েল কন্ট্যাক্টার সার্কিট, সেইটা কিন্তু আমাদের ওপেন থাকবে সেই সময়, ঠিক আছে। নাও দ্য মোটর গেটস 3 ফেজ সাপ্লাই অ্যান্ড রান ইন ফরওয়ার্ড ডিরেকশান, অ্যান্ড দ্য অক্সিলারি কন্ট্যাক্ট F5 অ্যাক্টস অ্যাজ এ ইন্টারলক কন্ট্যাক্ট। ইন্টারলক কন্ট্যাক্ট মানে ওইটাকে যদি আমরা অন করে দিই, F5টাকে যদি আমরা অন করে দিই, সেই সময় আমাদের সেখান থেকে সাপ্লাইটা আমাদের ফরওয়ার্ড পাথের জন্য প্রোভাইড হয়ে যাবে। মানে ওখানে যদি আমরা ইন্টারলক করে দিই সেই ক্ষেত্রে একটা সাপ্লাই যদি আমরা অন করি তাহলে অপরটাতে অলওয়েজ সাপ্লাই চলে যাবে,
আর ওটা যদি অফ করে দিই তাহলে মেন সাপ্লাই অফ হয়ে যাবে। তো এটাকে ইন্টারলক সিস্টেম বলা হয়। তো আমাদের সেই সময় আমাদের সেইটা ইন্টারলক কাজ করবে এবং রিভার্স কন্ট্যাক্টর সার্কিট সেই সময় ওপেন থাকবে, যেটা বলে দিলাম। অ্যান্ড দ্য কন্ট্যাক্টর এফ উইল রিমেন এনার্জাইজ বিকজ দ্য ল্যাচিং কন্ট্যাক্ট অফ F4, এবং সেটা রিমেন এনার্জাইজ হতে পারে এফ কন্ট্যাক্টর, এবং দ্য মোটর উইল কন্টিনিউ টু রান ইন ফরওয়ার্ড ডিরেকশন আনটিল দ্য স্টপ আর রিভার্স পজিশন ইজ প্রেস, মানে যতক্ষণ না পর্যন্ত আমরা রিভার্স ডিরেকশানের এই পুশ বাটনকে প্রেস করছি অথবা রিভার্স কন্ট্যাক্টর সার্কিট যতক্ষণ না অন হচ্ছে বা যতক্ষণ না আমরা স্টপ বাটন ক্লিক করছি ততক্ষণ না পর্যন্ত ফরওয়ার্ড ডিরেকশনে সেটা রোটেট করতে থাকবে। রিভার্স ডিরেকশানে কী ফর্মুলা? রিভার্স ডিরেকশানে প্রেসিং দ্য রিভার্স পুশ বাটন। রিভার্স পুশ বাটন যখন আমরা প্রেস করব তখন ফরওয়ার্ড পুশ বাটনটা আমাদের অফ থাকবে। তো রিভার্স পুশ বাটন আমাদের অন করার সময় রিভার্স ডিরেকশান থেকে মানে ওখান থেকে এনার্জাইজ হয়ে সাপ্লাইটা যাবে। তো সাপ্লাই যাওয়ার কারণে কন্ট্যাক্টর সার্কিটে মেনলি কী হয়, সেখানে একটা কয়েল থাকে, সেই কয়েলটা এনার্জাইজ হয় এবং সেখানকার যে আশেপাশের যে ওই কন্ট্যাক্টর সার্কিটের আশেপাশে যে মুভমেন্ট করানোর জন্য যে মেটালিক স্ট্রিপ থাকে সেগুলো অ্যাট্রাক্ট হয়। তো এগুলো অ্যাট্রাক্ট হওয়ার কারণে সেই কন্ট্যাক্টর সার্কিটটা ক্লোজ হয়ে যায়। সেইটাই আমাদের এখানে কাজ করে। এক কথায় হচ্ছে এই পুশ বাটন প্রেস করার কারণে কেন আমাদের অন হচ্ছে, আবার উপরে যখন ফরওয়ার্ড পুশ বাটন ক্লিক করছি তখন কেন অন হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে রিভার্স ডিরেকশানে তুমি পুশ বাটনটা অন করবে সেই সময় তোমার এখান থেকে একটা সাপ্লাই যাবে। তো সেই সাপ্লাইটা রিভার্সে কেন বলা হয়েছে, কারণ রিভার্স ডিরেকশানে আমরা একটা আলাদা সাপ্লাই দিচ্ছি, ফরওয়ার্ড ডিরেকশানে আলাদা সাপ্লাই দিচ্ছি। তো রিভার্স ডিরেকশানে যখন পুশ করবে তো সেই সময় সেখানকার সুইচটা অন হবে, অন হওয়ার কারণে সেখান থেকে সাপ্লাইটা যাবে, সাপ্লাই যাওয়ার পরে সেই সাপ্লাইটা রিভার্স ডিরেকশনে কন্ট্যাক্টর সার্কিটকে এনার্জাইজ করবে এবং সেখানে সাপ্লাই চলে যাবে এবং মোটরটা রোটেট করবে রিভার্স ডিরেকশনে, কারণ তার ডিরেকশনটা রিভার্সিং করা আছে। তো এখানে সাপ্লাই দেওয়ার পরে সেই মোটরটা রান করবে। তো রান করার পরে সেখানেও একটা R5 বলে অক্সিলারি একটা আমাদের ইন্টারলকিং সিস্টেম আছে, সেই ইন্টারলকিং সিস্টেমটা অন করে দিলে সেখান থেকে সাপ্লাইটা অলওয়েজ রান থাকবে এবং সেটা যদি অফ করে দিই তাহলে পুরো সাপ্লাইটা অফ হয়ে যাবে। অ্যান্ড দ্য মোটর উইল কন্টিনিউ টু রান ইন রিভার্স ডিরেকশন আনটিল দ্য স্টপ অর ফরওয়ার্ড বাটন ইজ পুশ অর প্রেস। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের এই ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডিরেকশানে সাপ্লাই মোটর কন্ট্রোল করা যায়। তো পরীক্ষায় তোমাদের যদি কোশ্চিন আসে যে ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স ডিরেকশন অফ এ মোটর কন্ট্রোল উইথ ইন্টারলকিং সিস্টেম, তাহলে সেক্ষেত্রে তোমরা এই টাইপের একটা ডায়াগ্রাম তোমরা আঁকাবে এবং সেক্ষেত্রে তোমরা লিখে দেবে ফরওয়ার্ড ডিরেকশানে কী করতে হচ্ছে, কী প্রেস করার কারণে কী করে এনার্জাইজ হচ্ছে, রিভার্স ডিরেকশানে কী করে এনার্জাইজ হচ্ছে, কোন সাপ্লাই কীভাবে হচ্ছে এবং কেন মোটরটা এই রিভার্স ডিরেকশানে কাজ করছে তোমরা লিখে দেবে। তো আজকের জন্য এইটুকুই, এর পরবর্তীতে আমরা নেক্সট কোনো টপিক নিয়ে আলোচনা করব। সকলকে থ্যাংক ইউ।